হ্যালো মাই অল ফ্রেন্ডস, তো সকলকে জানাই গুড মর্নিং। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো এবং সুস্থ আছো, আর আমিও খুব ভালো আছি এবং সুস্থ আছি। তো চলে আসলাম আবার একটা নিউ ব্লগ নিয়ে তোমাদের সাথে। তো এই যে সকালে উঠে, আর সত্যি কথা বলতে গাইস আজকে উঠতে একটু লেট হয়ে গেছিলো আর কি। তো তারপর ঘরের সমস্ত কাজ কমপ্লিট করে ভাবলাম একটু খাটটা মুছে নিই, যেহেতু ধুলোবালি পড়েছে আর কি। আর বাবা মা যেহেতু কষ্ট করে দিয়েছে, তো সবসময় চেষ্টা করি বাবা মায়ের দেওয়া জিনিসগুলো একটু যত্নে রাখার। তো যাই হোক, এখানে স্নান টান করে এই যে রেডি হয়েছি, এখন যাব ভোট দিতে, যেহেতু আজকে ভোট। তো তারপরে এই যে বেরিয়ে পড়েছি আমি আমার হাজব্যান্ড দুজনে আর কি। তো আমাদের বাড়ি থেকে 2 মিনিট আমাদের মানিকোড়া স্কুলে হচ্ছিলো আর কি। তো এই স্কুলে আমি পড়তাম। তো যাই হোক, খুব মিস করছিলাম, অনেক দিন পর আসলাম মানে আমি স্কুলের ভেতরে আর কি। তো তারপরে যে ভোট টোট দিয়ে আসলাম বাড়ি। আর গাইস, এটা আমার প্রথমবার মানে প্রথম ভোট আর কি। প্রচণ্ড ভয় করছিল। তো যাই হোক, সেরকম ভয় পাওয়ার কোনো কারণই নেই। তো তারপরে যে এখানে বেরিয়ে পড়েছি আবার, যেহেতু আজকে ভাবলাম ভোট দিয়ে এসে কী আর করবো বাড়িতে থেকে, তো ভাবলাম বাবার বাড়ি থেকে একটু ঘুরে আসি। আর বরেরও যেহেতু আজকে অফিস বন্ধ, তো দুজনে ছুটলাম। তারপরে এসে দেখছি মা এখানে রান্না করেছে চিকেন, তারপরে যে ডাল, এখানে ছিল মাছ ভাজি। তো এই যে স্যালাড পাঁপড়, মানে বসে পড়েছি খেতে আর কি সব নিয়ে। তো তারপরে গাইস মানে ভাত টাত খেয়ে দিয়ে ভাবলাম যে কয়েকটা আম পাড়ি খাবো আর কি। তো তারপরে চলে আসলাম আম পাড়তে। তো এই যে ছোটো ভাগ্নে ওই এসছে বেড়াতে, কয়েকদিন হলো। তো ওই যে আমাকে হেল্প করছিল আর কি আম পাড়ার জন্য। তো তারপরে এই যে এখানে আমার আম টাম পাড়া কমপ্লিট, এখন বাড়ি গিয়ে কাটবো, তারপর খাবো আর কি। তো এখানে এই যে সমস্ত সৈন্যগণ আর কি। তো যাই হোক, তারপর বাড়ি এসে যে মা আম কেটে দিচ্ছিলো আর আমি খাচ্ছিলাম। আর বিকেলও হয়ে গেছিলো, আর বাড়ি যাওয়ার পালা এখন। আর কি করব, যেহেতু থাকবো না। তো 2টো না 2:30টার দিকে গেছি, তারপর সন্ধ্যাবেলা কিন্তু বাড়ি চলে এসেছি। আর এই যে ভাই এসেছিলো সন্ধ্যাবেলা, ওর সাথে একটু। তো গাইস, কালকের ব্লগটা আজকে আমাকে আবার কন্টিনিউ করতে হচ্ছে, তার কারণ কালকে তো গেছিলাম বাবার বাড়ি, আর ওখান থেকে এসে সন্ধ্যা হয়ে গেছিলো, সেই জন্য আর ভিডিওটা মানে করা হয়নি আর কি। আর এর আগের ব্লগে তো তোমাদেরকে বলেছিলাম যে মানে মালদাতে গেছিলাম ছবি করতে, তো সেটার রিপোর্ট তোমাদের সাথে শেয়ার করব। তো চলো, কালকে তো হতো না, সন্ধ্যা লেগে গেছিলো, সেই জন্য তাই ভাবলাম যে আজকে করে দিই। আর আমাদের যেহেতু 3বার হয়ে গেছে ইউএসজি করানো, তো আগের 2টো রিপোর্টও তোমাদের সাথে শেয়ার করব। তো চলো দেখাই ঝটপট করে। তো এই যে এটা হচ্ছে যেটা মানে এর আগের ব্লগে শেয়ার করেছিলাম যে মার্চ মাসে ছবি করাতে গেছিলাম, তো সেটা এটার মধ্যে আছে এই রিপোর্টটা আর কি। তো চলো খুলে দেখাই। ঠিক মতো বুঝতে পারবে না, তবুও যতটা সম্ভব আমি তোমাদের সাথে শেয়ার করছি। আর এমনিতেও ঠিক মতো বোঝা যাচ্ছে না এই মানে রিপোর্টটাতে আর কি। আর এই যে কালকে তো গেছিলাম ভোট দিতে, দেখতে পাচ্ছ। আর ভোটের কথা আর কি বলবো গাইস, যেহেতু এটা ফার্স্ট টাইম আমার ভোট আর কি। প্রচণ্ড ভয় করছিল, মানে কি আর বলবো তোমাদের, বুকটা শুধু ধড়ফড় ধড়ফড় করছিল। মানে যত লাইন এগোচ্ছে তত একদম ভয়ে অস্থির হয়ে যাচ্ছিলাম। তো যাই হোক, সেরকম কোনো ভয়ের কোনো কারণই নেই, যতটা ভয় পাচ্ছিলাম আর কি। তো ফালতু অতটা ইয়ে করা ঠিক নয়। তো যাই হোক, চলো রিপোর্টগুলো ছটফট করে দেখি আমাদেরকে আর কি। এটার হার্টবিট মানে বেবির যেটা হার্টবিট হয় আর কি, সেটা এটাতে আছে 157 BPM। এই যে উল্টা বোঝা যাচ্ছে, তো যাই হোক। আর বাকিগুলো তোমাদের সাথে শেয়ার করব আমি। তো এটাতে 157 আছে মানে বেবির হার্টবিট আর কি। তো যাই হোক, চলো এরপর বাকিগুলো তোমাদের সাথে শেয়ার করি। আর এই রিপোর্টটা আমরা করেছিলাম এই যে গামাতে। আর যে বাকি রিপোর্টগুলো আগে করেছিলাম 2টো, ওগুলো হচ্ছে দিশারিতে করেছিলাম। তো ওখানে তো একটু গন্ডগোল হয়ে গেছিলো, সেই জন্য আর ওখানে করিনি, এটা হচ্ছে গামাতে করেছিলাম। তো চলো বাকিগুলো দেখাই ঝটপট করে।
এটা হচ্ছে যেটা ফার্স্ট রিপোর্ট করেছিলাম আমরা, 2 মাসের হয়তো হবে। এই যে এই ছবিটাতে তবুও একটু বোঝা যাচ্ছে, আর যেটা প্রথমে দেখালাম সেটাতে মানে আমি নিজে বুঝতে পারছি না কিছু। তো এই যে এটা হচ্ছে আমাদের বেবি আর কি। এটাতে অনেকটাই স্পষ্ট বোঝা যাচ্ছে, কিন্তু ওটাতে মানে কোনো কিছুই বুঝতে পারছি না, আর আমার হাজব্যান্ড ওরও কিছু বুঝতে পারছে না। তো যাই হোক, জানি না ওটা কীরকম কী রিপোর্ট করেছে। আর এটার হার্টবিট হচ্ছে তোমার গাইস 180 হার্টবিট, মানে বেবির হার্টবিট 180 এটাতে। আর এটা হচ্ছে প্রথম রিপোর্ট, আর প্রথম রিপোর্টে 180 হার্টবিট ছিল। তো চলো বাকিটা দেখাই। গাইস কারেন্টটাও মানে চলে গেল, আর কি বলবো তোমাদের। তো চলো এরপর যেটা 3 মাসে রিপোর্ট করেছিলাম সেটাই দেখাই। মানে কারেন্টটাও চলে গেল, আর মানে ঠিক মতো বোঝাও যাচ্ছে না। তো যাই হোক গাইস, কি আর করা যাবে, যেহেতু কিছু বোঝা যায় না। আর এটার হার্টবিট আছে তোমার 156। তো মানে সবাই যেটা বলে আর কি, যে বাচ্চা যত বড় হয় তত হার্টবিট কমতে থাকে নাকি। তো ফার্স্টে ছিল, যেটা ফার্স্ট রিপোর্ট সেটাতে 180 ছিল, আর তারপরেরটাতে কত 157। আর যেটা 5 মাসে হলো সেটাতে আছে তোমার 100। আমিও না গাইস মানে এত দিশেহারা, আর কি বলবো তোমাদের। ফার্স্ট রিপোর্টে 180 ছিল, আর সেকেন্ডটাতে ছিল তোমার হচ্ছে 56 সেকেন্ডটাতে, আর যেটা 5 মাসে করানো হলো সেটাতে আছে 157। তো যাই হোক, এখনো মানে বোঝা যাবে না যে কি হবে, আদৌ ছেলে হবে না মেয়ে হবে। আর সেটাতে আমাদের কোনো সমস্যা নেই, ছেলে হোক বা মেয়ে হোক, আমাদের কাছে যেটা হবে সেটাই আমরা খুশি আর কি। আর মানে যেটা বলে আর কি, যে 140-এর নিচে হলে নাকি, মানে হার্টবিট 140-এর নিচে হলে ছেলে হয়, আর 140-এর ওপরে হলে নাকি মেয়ে হয়। তো জানি না কি হবে। তো আমরা যারা সাধারণ লোক তারা তো বুঝতে পারি না কিছু, আর ডাক্তাররা হয়তো বুঝতে পারে, কিন্তু ওরাও তো সহজে বলবে না। তো যাই হোক, এটাই তোমাদের সাথে শেয়ার করার ছিল। তো চলো, আজকের এই ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে, আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার, আর চ্যানেলটা সাবস্ক্রাইব, আর ফেসবুকে দেখলে পেজটা তো ফলো করে রাখবে। তো চলো আবার দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে, ততক্ষণ সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে, আর আমিও খুব ভালো থাকবো। আজকের মতো সবাইকে